আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল ৩১৬ এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আরব আমিরার ভিসা বন্ধ থাকার কারণে আমাদের প্রবাসী ভাইরা আরব আমিরা যেটাকে আমরা দুবাই বলে থাকি, দুবাইতে যেতে পারছেন না ভিসা জটিলতা থাকবার জন্য। তো আরব আমিরার বা দুবাইয়ের রাষ্ট্রদূত আ ঘোষণা দিয়েছেন মোটামুটি বাংলাদেশীদের জন্য প্র আ ভ্রমণ এবং ওয়ার্ক ভিসা শিথিল হতে যাচ্ছে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি। তো আমরা সেটা ধরে নিতে পারি জানুয়ারির শেষের দিকেই আ আরব আমিরার ভিসাটা আ জটিলতা খুলে ফেলছে। তো আপনারা যারা প্রবাসগামী আছেন এটা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা যারা যেতে ইচ্ছুক বা ভ্রমণ এবং ওয়ার্ক ভিসা আপনার জন্য এই নিউজটি আমাদের এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল ৩১৬ এর পক্ষ থেকে আমরা মনে করছি এই সংবাদটি আপনাদেরকে জানানো উচিত। হয়তো অনেকে আমাদেরকে পার্সোনালি মেসেজ করেন, ভাই কবে নাগাদ অ্যা দুবাইয়ের ভিসাটি ওপেন হবে? সেজন্য আমরা অ্যাকচুয়াল আসলে তথ্য দিতে পারি না। তো ইনশাআল্লাহ এটা অ্যাকচুয়াল তথ্য আমরা হাতে পেয়েছি। পেয়ে সাথে আপনাদেরকে অবগত করলাম। যারা দীর্ঘদিন অ্যা দুবাই ভ্রমণের জন্য এবং ওয়ার্ক ভিসা জটিলতায় ভুগছেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে দুবাই। এবং দুবাই বাংলাদেশী শ্রমজীবীদের জন্য খুব বড় একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের এই মুহূর্তে ১০ থেকে ১১ লক্ষ ওয়ার্কার দুবাইতে আছেন। তো পাশাপাশি আপনার নিকটবর্তী কোনো ভাই-বন্ধু, আত্মীয়স্বজনকে আপনি যদি নিতে ইচ্ছুক হয়ে থাকেন, আপনার কোম্পানির সাথেও যোগাযোগ করতে পারেন। কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার ভাই-বন্ধুদের জন্য ভিসা তোলার সুবর্ণ সুযোগ হতে পারে। পাশাপাশি বন্ধ থাকার পরেও এর মধ্যেও কিন্তু আপনারা সেটা অবগত আছেন বা অনেকে জানেন। দুবাইয়ের ২ থেকে ৩ টি বড় কোম্পানি বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু ভিসা ওপেন ছিল। সেগুলো যেমনটা আপনারা সুনামধন্য কোম্পানিগুলো আছে, ট্রাস্টগার্ড কোম্পানি দুবাইয়ের সুনামধন্য কোম্পানি। এছাড়া জিনকো নামের একটি কোম্পানি আছে। সে কোম্পানিও কিন্তু ভিসাগুলো ওপেন ছিল। আমরা টুকটাক ভিসা করতে পেরেছি। তবে খুব সময় বেশি লাগতো বা লাগছে। আর এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ জানুয়ারির মাঝামাঝি ভিসাটি ওপেন হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।